কপি আবার লিখতে বোম ফাটিয়ে দিয়েছে। এই তো আপনারা ছিলেন? হ্যাঁ ওই তো ধরো শুরু তৈরি কাজ তোমার ফোনটা লিখে নিয়ে আসো। ঠিক আছে আরে কি হয়েছে রোল? আজকে কি আলোচনা হলো? আজকে আমাদের যে 21শে এপ্রিল যে নবান্ন অভিযান কর্মসূচি, এর আগে আমরা প্রশাসনিক দপ্তরে আমরা ইনভিটেশন দিয়েছিলাম যে এই কর্মসূচিটা নিচ্ছি। সেই সাপেক্ষে এই শিবপুর থানার ওসি আমাদের সঙ্গে হঠাৎ 1টার সময় যোগাযোগ করেন যে আমাদের সঙ্গে বঞ্চিত যে সমস্ত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিদের সঙ্গে একবার কথা বলতে চান। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ওনারা বলছেন, আমরা প্রথমে বলেছিলাম যে একটু সময় দিন, আমরা আগামীকাল হয়তো আমরা সাক্ষাৎ করব। যাই হোক, ওনারা বারংবার আমাদের কাছে একটা অনুনয় বিনয় করেন যে আজকেই আমরা বসতে চাই। তা সেই হিসাবে আমরা দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে এখানে এসেছি। 8টার সময় আমাদের ডাকা হয়েছিল, 6:30টায় ডাকা হয়েছিল, আমরা 8টার সময় দিয়েছিলাম। 8:30টার সময় বৈঠকে আমরা বসলাম। বৈঠকের নির্যাস যেটুকু, বিভিন্ন আলোচনার সাপেক্ষে ওনারা বলেছিলেন এই কর্মসূচি থেকে খানিক বিরত থাকতে। ওনারা বলেছেন ওনাদের তরফ থেকে সর্বোচ্চ সেক্রেটারিয়েট পর্যন্ত একটা আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করে দেবেন, অর্থাৎ একজন আইএএস অফিসারের সঙ্গে সর্বোপরি প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করে দেবেন বলেছিলেন। কিন্তু বিশ্বাস করুন, আমাদের যেদিন কর্মসূচি ঘোষণা হয় সেই দিনই আমরা বলেছিলাম যে 15ই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি সাক্ষাৎ না করা হয় তাহলে আমরা 21শে এপ্রিল কর্মসূচি নেব। শেষমেশ ওনারা একটাই বার্তা দিলেন যে প্রিন্সিপাল সেক্রেটারির পরবর্তী ধাপ মুখ্য সচিব অর্থাৎ চিফ সেক্রেটারি পর্যন্ত ওনারা নিয়ে যেতে পারবেন, এর ওপরে ওনাদের কিছু ক্ষমতা নেই। তারপরে সর্বোপরি আইনি দিকটাই আমাদের বারংবার তিনি পাঠ করালেন যে একটা নবান্ন অভিযান কর্মসূচি নিতে গেলে কি আইনি বেড়াজালে পড়তে হয়, সেই আইনি পাঠটা আমাদেরকে শেখালেন। বিশ্বাস করুন, আমরা হয়তো আইনি পাঠ অতটা জানি না বা আইনি পাঠ পড়িনি। কলকাতার রাজপথে দীর্ঘ আন্দোলন কর্মসূচি বা ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে একাধিকবার আমরা এরকম পুলিশের দ্বারা শারীরিকভাবে নির্যাতন হয়েছি এবং একাধিক কেসও খেয়েছি। আর দেওয়ালে পিঠ থেকে গেছে। পরিবারের দিকে তাকালে আমাদের নিজেদেরই এখনও চোখে জল আসে। আমাদের অনেকের সন্তান সন্ততিও হয়ে গেছে। আমরা একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আর আইনি পাঠ পড়িয়ে আমাদেরকে বা আইনি দিকটা দেখিয়ে আর ভীতি দেখিয়ে লাভ নেই। আমরা আজও অনুরোধ করব এই প্রশাসনকে, আপনাদের এই ক্যামেরার মধ্য দিয়ে যদি সিএম আমাদের সঙ্গে আলোচনায় বসেন 21শে এপ্রিলের এই কর্মসূচির আগে, তাহলে আমরা যে মঞ্চগুলি আমরা এই সম্মিলিত প্রচেষ্টা বা আলোচনার মধ্য দিয়ে সহমতের ভিত্তিতে আমরা এই 21শে এপ্রিল কর্মসূচি নেব বলেছিলাম, সেটা তখন আলোচনার সাপেক্ষে হয়তো বিরত থাকতেও পারি বা নাও থাকতে পারি। কিন্তু যদি সিএম আলোচনায় বসেন, আর যদি সিএম আলোচনায় না বসেন, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আমরা আমাদের কর্মসূচি থেকে পিছিয়ে আসবো। আলোচনার বিষয়বস্তুটা কি সিএমের সঙ্গে? আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে যে ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দুর্নীতির কারণে বঞ্চিত যে সমস্ত চাকরি প্রার্থী আমরা বসে আছি, ইভেন চাকরিজীবীও যারা আছেন তাদেরও দাবি ছিল যে রাজ্য সরকারি শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগ, যে 5 লক্ষ বা তার অধিক শূন্যপদ আছে, অনিয়মিতদের নিয়মিতকরণ এবং বর্তমান চাকরিহারা যারা যোগ্য তাদের সুনিশ্চিত চাকরি যেভাবে হয় 22 লক্ষ ওএমআর যে মিরর ইমেজ সেই আপলোডের মধ্য দিয়ে তাদের যাতে সুনিশ্চিত চাকরিটা থাকে, সার্বিকভাবে সবার উপস্থিতিতে এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা আরেকবার দরবার হব এবং
এই আলোচনার মধ্য দিয়ে বা বৈঠকের মধ্য দিয়ে যাতে সুষ্ঠু সমাধান হয় সেই প্রচেষ্টা চালানো। নবান্ন অভিযান নিয়ে যে পুলিশের আলোচনা আইনি বেড়াজালের মধ্যে আটকাবার বলছেন বিষয়টা, তাহলে আপনারা কি আদালতের দ্বারস্থ হবেন নবান্ন অভিযানের জন্য, এটা আমরা নেওয়ার জন্য? বিশ্বাস করুন, যতবার পশ্চিমবাংলায় বঞ্চিত কর্মপ্রার্থীরা যাই কর্মসূচি নিক না কেন সবসময়ই প্রায় আদালতের দ্বারস্থর কথা বলেন, প্রশাসন থেকেও বলেন। কখনো প্রশাসনের তরফ থেকে সেই 50 জন নিয়ে কর্মসূচি নিলেও পারমিশন দেননি, আর 500 জন নিলেও পারমিশন দেন না। আমরা অসহায়, প্রত্যেকেই বেকার, সামান্য হয়তো কেউ টিউশন পড়িয়ে রুটি রোজগার করে, সবসময় অর্থনৈতিক পরিকাঠামো আমাদের সাপোর্ট করে না। তাই এক্ষেত্রে আমরা আদালতের আর দ্বারস্থ হচ্ছি না। আমরা আমাদের ঐক্যবদ্ধতায় আমরা এইরকম একটা কর্মসূচি নিতে চলেছি। 21 তারিখে পথে নামবেন? 21 তারিখে পথে নামবো। সমাজের সর্বস্তরের নাগরিক, সর্বত্র রাজনৈতিক অরাজনৈতিক সবাইকেই এই বঞ্চিত কর্মপ্রার্থী, বঞ্চিত চাকরিজীবী, চাকরিহারা মঞ্চের পাশে থেকে আমাদের আন্দোলনকে অন্তত সফলতা জানিয়ে দিয়েছে। এখনও ওনারা একটা আলোচনার জায়গা রেখেছেন। ওনারা বলছেন আমাদেরকে ভাবনার জায়গা দিতে। তা আমরা সর্বোপরি একটা জায়গাতেই এখনও আছি যে মুখ্য সচিব, এই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, ওনাদেরকেই পাল্টা বললাম অন্তত আমাদের তরফ থেকে আপনারা এইটুকু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ রাখুন যে এরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চাইছে, এইটুকু বার্তা অন্তত ওনাকে পাঠান। ভিডিও রেকর্ডিং হয়েছে? আজকের আলোচনাটা ভিডিও রেকর্ডিং হয়েছে, প্রশাসন থেকে করেছে। অনুমতি দিয়েছেন আপনারা? আমাদের অনুমতি নেননি, কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে যেটুকু দেখলাম। প্রশাসন যদি 21 তারিখে পারমিশন না দেয় তার শর্ত কি আপনারা পথে নামবেন? না, ওনারা তো আইনের পাঠ শিখিয়েই দিলেন সর্বোপরি, যে একটা কর্মসূচি নিতে গেলে যা যা আইনি পাঠ থাকে, অর্থাৎ এক প্রকার একটু ভীত সন্ত্রস্তই করালেন। কিন্তু সত্যি কথা বলছি যে দীর্ঘ আন্দোলন কর্মসূচিতে সেই পাঠ অ্যাকচুয়ালি আমরা শিখে এসেছি। আমরা দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর মরতে। আশিস খামরুই, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা মঞ্চের পক্ষ থেকে আমি আশিস বলছি। খামরুই।